হ্যালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা আজকে যারা জীবন ও জীবিকা পরীক্ষা দিলা নবম শ্রেণী, তো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। আমার অ্যান্সার শিট পায় তোমাদের পরীক্ষা অনেক সুন্দর হয়েছে। তো কার কিরকম পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পরবর্তী তোমাদের যে 15 তারিখ পরীক্ষাটায় ইসলাম শিক্ষা, তো সেটা নিয়ে আজকের ভিডিওটি মূলত। তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। আর সমস্ত ধরনের আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আর পরীক্ষার আগের রাতে অবশ্যই কোশ্চিন এবং উত্তর পাবা। তো আল্লাহর পরিচয় কি? আল্লাহ হচ্ছে সত্তা বলা হয়, যিনি অবশ্যম্বী এবং সত্তা বিরাজমান, পূর্ণতা এবং মহত্বের যত গুণ পারে তিনি সেসব গুণের অধিকারী। আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তিনি সব সময় আছেন এবং থাকবেন। তিনি আমাদের জীবনে দান করেন। আল্লাহ সর্বজ্ঞানী, সব বিষয়ে তার জ্ঞান সমভাবে পরিব্যাপ্ত। তার কাছে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কোনো পার্থক্য নেই। তার জ্ঞানে ত্রুটি এবং বিচ্যুতি কোনো সম্ভাবনা নেই। প্রকাশ্য বা গোপন, অতীত বা ভবিষ্যৎ, ইতিকাল এবং পরকাল সবকিছুই তার কাছে সমান। পৃথিবীর কোনো কিছু তার পর্যবেক্ষণের বাইরে নয়। এই বিশাল পৃথিবী আল্লাহর স্থায়ী ইচ্ছার সৃষ্টি করেছে। যখন সৃষ্টি করেছে, তিনি কাজে বাধ্য নন, যাতে সৃষ্ট বাস্তব। তো তোমরা পড়ে নিবা, আমি বলতেছি। তো A to Z এভাবে বলা সম্ভব না, তো আমি আন্ডারলাইন করে দিতেছি, তোমরা পড়ে নিবা অথবা ভিডিওটা ব্রেক করে পড়তে থাকবা অথবা খাতায় লিখে রাখবা। সমগ্র সৃষ্টি জগৎ পুনরায় সৃষ্টি করতে সক্ষম। তাওহীদের ধারণা দাও। তাওহীদ বলতে এক আল্লাহর ধারণাকে বোঝায়। তাওহীদ শব্দের অর্থ হলো একত্ববাদ। ইসলামী পরিভাষায় তাওহীদ হলো সৃষ্টি পরিচালনা আল্লাহর এক ও দ্বিতীয় হিসেবে বিশ্বাস করা। সকল ইবাদত এবং উপাসন কেবলমাত্র আল্লাহর জন্য ও অন্য সবকিছু উপাসন ত্যাগ করে আল্লাহর সুন্দর নামসমূহ, সুউচ্চ এবং গুণাবলী তার জন্য সাব্যস্ত করা এবং দোষ ত্রুটি থেকে আল্লাহকে পবিত্র মুক্ত ঘোষণা করা। ইসলামের ঈমানের সর্বপ্রথম এবং সর্বপ্রধান বিষয় হলো তাওহীদ। মুমিন এবং মুসলিম হতে হলে একজন মানুষের সর্বপ্রথম আল্লাহ তাআলার একত্ববাদের বিশ্বাস করতে হয়। ইসলামের সকল শিক্ষা ও আদর্শ তাওহীদের উপর প্রতিষ্ঠিত। দুনিয়ার যত নবী রাসূল এসেছে সকলেই তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য নবী রাসূলগণ আজীবন সংগ্রাম করেছেন। আল্লাহ সত্তা যেমন এক, এর সত্তার শরিক নেই, তেমনিভাবে তার গুণাবলীতেও কেউ শরিক নেই। একমাত্র তারই ইবাদত করতে হবে। ইবাদত তার সাথে কাউকে শরিক করা যাবে না। তাওহীদের বিপরীত হলো শিরক। অতএব একাধিক সৃষ্টিকর্তার বিশ্বাস করা শিরক। আল্লাহর গুণাবলীতে কোনো সৃষ্টির শরিক করা এবং মানুষের কোনো কল্যাণ সাধন কিংবা বিপদ মোচন ইত্যাদি বিষয়ে সৃষ্টির ক্ষমতা প্রাপ্ত মনে করা এবং যেমন শিরক, তেমনিভাবে আল্লাহর সাথে ইবাদতে কাউকে শরিক করা ও শিরক। আখিরাতের প্রতি ঈমান কি? আখিরাত আরবি শব্দ যা দ্বারা মৃত্যুর পরবর্তী জীবনকে বোঝায়। আখিরাত বা পরকালের জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। আখিরাতে মানুষের দুনিয়ার কাজকর্মের হিসাব নেওয়া হবে এবং অতঃপর ভালো কাজের জন্য পুরস্কার পাবে, মন্দ কাজের জন্য শাস্তি হবে। যারা আখিরাতে বিশ্বাস করে না, তারা আখিরাতের প্রতি অবিশ্বাসের ফলে তাদের চরিত্র মন্দ হতে থাকে। অনুরূপভাবে আখিরাতে বিশ্বাস মানুষকে উত্তম চরিত্রের অধিকারী করে, কারণ সে জানে যে মৃত্যুর পর পুনর্জীবিত হয়ে একদিন তাকে আল্লাহর সামনে তার প্রতিটি কাজের হিসেব দিতে হবে। তার কর্মফল হিসেবে জান্নাত এবং জাহান্নামের শেষ ঠিকানা। অবশ্য আখিরাতের ঈমানের দাবি করলে চরিত্র উত্তম হয়ে যায় না। আখিরাতের প্রতি সত্যিকারের বিশ্বাস উত্তম চরিত্র সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখে। সর্বোপরি, যেহেতু পৃথিবীর জীবন এবং নিরর্থক এবং নির্দোষভাবে সৃষ্টি করা হয়নি, বরং এটি মানুষের জন্য যে কিরূপ কর্ম করে তার পরীক্ষাকাল, তাই আখিরাত একটি অনিবার্য। তাই মানুষ সমগ্র কর্মজীবনকে সঠিক পথে পরিচালিত করতে হলে আখিরাতে বিশ্বাস করতে হবে। কুফর কি? কুফরের শাস্তি কি হবে? কুফর শব্দের অর্থ হলো অবিশ্বাস, অস্বীকার ও কৃতজ্ঞতা ইত্যাদি সম্পর্কে বোঝানো। শব্দটির মূল অর্থ হলো ইসলামী পরিভাষায় মহান আল্লাহকে অস্তিত্বে অবিশ্বাস
এবং অস্বীকার কুফর, অর্থাৎ মহান আল্লাহ রাসূলের ইমানের রুকনগুলোতে সন্দেহ, দ্বিধা, হিংসা, অহংকার ইত্যাদি যে কোনো কারণে যদি কারো মধ্যে ঈমান বা দৃঢ় প্রত্যয় বিশ্বাস অনুপস্থিত থাকে তবে তাকে ইসলামী পরিভাষায় কুফর বলে গণ্য করা হয়। অনুরূপভাবে মহান আল্লাহ ছাড়া অন্য কাউকে কোনো বিষয় তার সমতুল্য বা সমকক্ষ বা তার সাথে তুলনীয় বলে বিশ্বাস করার মাধ্যমে আল্লাহর একত্ব এবং অতুলনীয় অস্বীকার করা কুফর। যে ব্যক্তি ঈমান গ্রহণ করেন আল্লাহর দ্বীনের স্বীকার করেন না তারাই কাফির বা মুশরিক। তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে দুর্ভোগ এবং অত্যন্ত অসীম শাস্তি। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহ তার জন্য দুনিয়া ও আখিরাতে বিশেষ প্রতিদান প্রস্তর করে রেখেছে এবং যে তার কুফরি করে তাকে কঠিন শাস্তি দেওয়ার স্বীকার করেছেন। নিফাক সম্পর্কে অনুচ্ছেদে লেখো। নিফাক অর্থ হলো ভণ্ডামি বা কপটতা। তো এগুলা তোমরা পড়ে রাখবা, আর এগুলা থেকে মূলত তোমাদের যে ইসলাম শিক্ষা যে পরীক্ষাটি হবে অনুষ্ঠিত নির্দেশিকা অনুযায়ী তোমাদের এরকমই প্রশ্ন হবে। তো এখান থেকে তোমাদের একটু ছক আকারে বা একটু ভাগ ভাগ করে বললে তোমার নিফাক সম্পর্কে অনুচ্ছেদ লেখো। তো তোমরা এইভাবে লিখে দিবা। তো আমি আন্ডারলাইন করে দিতেছি, তোমরা করতে থাকো। মুনাফিক নির্দেশন 3টি: মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা। নিফাক নৈতিকতা, মানবিকতা, আদর্শের বিপরীত কাজ। নিফাক অত্যন্ত জঘন্যতম একটি কাজ যা অশ্লীল কাজে অবহিত হয়ে থাকে, ফলে মানুষের নৈতিক কাজের